শুরু করে লিখলেন সাবাবাত রাহমাতি আবার বিষ্ণু জাআলাল্লাহু রাহমাতান মিয়াতা জুজ আল্লাহ দয়ার ভালোবাসাকে 100 টুকরা করলেন 99 টুকরা দয়া মায়া ভালোবাসা আল্লাহ নিজের কাছে রেখে দিলেন দয়া মায়া ভালোবাসা আল্লাহ গোটা বিশ্বের সবার মাঝে ঢেলে দিলেন দয়া মায়া ভালোবাসা 100 টুকরা করে আল্লাহ নিজের কাছে রেখে দিলেন সবাই বলে 99 আর গোটা বিশ্বের সবার মাঝে ভাগ করে দিয়েছেন কয় টুকরা এবার এই এক টুকরা নমুনা দেখেন তো পৃথিবীতে স্বামী স্ত্রীর জন্য কত ভালোবাসা বন্ধু বন্ধুর জন্য কত ভালোবাসা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য গলায় ফাঁস লাগে আছে না নেই এখন গলার আওয়াজ বাড়ছে একটা হুজুর এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ভিতরে ঢুকছে এখন আমরা আছি হুজুর জেগে উঠছে বারোয়াখালী দেখেন এই তো কয়েকদিন আগেই তো কত বছরের 12 আল্লাহ বলেন রাহমাতি ওয়াসিয়াত কুল্লা শাই গোটা বিশ্বের সব জায়গায় আমি আল্লাহর রহমত বিস্তৃত এমন কোন জায়গা নাই যেখানে আমি আল্লাহর রহমত নাই কি বলে এমন কোন জায়গা নাই আমি আল্লাহর রহমত নাই রহমত ছাড়া গাছে পাতা লড়ে আমি আল্লাহর দয়া রহমত ছাড়া গাছে একটা পাতা পড়ে না আমি আল্লাহর দয়া রহমত ছাড়া আকাশ থেকে গোটা বৃষ্টি ঝরে না তিনি বলেন রহমান তিনি বলেন রহিম ঠিক কিনা বলে আল্লাহরে চিনতেছেন আলোচনার বিষয় কি আসুন আমাদের রবকে চিনি তিনি হলেন রহমান তিনি হলেন রহিম তার দয়ার কোনো শেষ নাই তার মায়ার কোনো শেষ নাই বনি ইসরাইলের এক লোক 500 বছর আল্লাহর ইবাদত করেছে কয় বছর কোথায় জানেন সাগরের মাঝখানে এক পাহাড় ওই পাহাড়ের উপরে বসে 500 বছর টানা আল্লাহর ইবাদত দিনে আর রাতে একবার করে নিচে নামতেন সেখানে আল্লাহ তাআলা পাথরের ভেতর থেকে তার জন্য মিঠা পানির ব্যবস্থা করে দিয়েছেন আর একটা ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছেন সকালে নামলে একটা টসটসে ডালিম রাতে নামলে টসটসে ডালিম এগুলো খেয়ে খেয়ে 500 বছর সে আল্লাহর ইবাদত করেছে আর সে আল্লাহর কাছে বলেছে আল্লাহ আমি যখন মারা যাব সেজদারত অবস্থায় যেন মারা যায় সেজদারত অবস্থায় সাইয়েদনা আজরাইলকে পাঠিয়ে দিলেন সেজদারত অবস্থায় মারা গেল 500 বছর ইবাদতের পরে আল্লাহর দরবারে কিয়ামতের হাজির হয়ে যাবে আল জান্নাত বিরহমাতি আমার বান্দাকে আমার দয়া আমার ভালোবাসা দিয়ে জান্নাতে ঢুকায় দাও 500 বছর ইবাদত করছে আমার দয়া আমার বান্দারে জান্নাত দাও এই বান্দা বলে আল্লাহ তোমার দয়া লাগবে কেন আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই বয় 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 আই আমার বান্দা কি দিয়ে জান্নাতে ঢুকতে চায় আমার দয়া আমার বান্দারে জান্নাতে নিয়ে যাও আল্লাহ তোমার দয়া লাগবে সেজদা তো কম দেই নাই জিকির করতে করতে 500 বছর শেষ করে দিলাম আবার তোমার দয়া লাগবে আমি তোমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই তাই ঠিক আছে আমি চাইলাম দয়া দিয়ে জান্নাতে তুমি চাইলা দিয়ে ঢুকবা ঠিক আছে তোমার আমল আর আমার যে দয়া এটা একটু মাপ নেই কোন থেকে এসো 500 বছরের ইবাদত এক পাল্লায় রাখবে আল্লাহ বলেন আগে আমাকে বলা আগে আছে না আমাকে বাইরে গিয়ে জানা দিন চোখ দিয়েছিলাম দুটা নয় একটা চোখ এক পাল্লায় রাখা হবে দেখা যাবে 500 বছরের ইবাদত হালকা হয়েছে একটা চোখের নিয়ামত ভারী হয়ে গিয়েছে আল্লাহ বলবেন তোমার কথা মতো মাপ দেয়া হলো এবার ফলাফল দেখো হিসাব করে তুমি এবার জাহান্নামে যাবা গো টু দ্য হেল ফায়ার যাও এবার জাহান্নামে মাপ বলবি তখন আসছে আমার সাথে হিসাব ক্যালকুলেশন যাও তুমি এবার জাহান্নামে যাবা এবার করে বলে আল্লাহ আমি বুঝি নাই আল্লাহ আমি বুঝতে পারি নাই খেয়াল করি নাই তুমি আমারে ক্ষমা করো তুমি আমারে মাফ করো ও আল্লাহ এবার আমি নির্মাণ এবার আমি বুঝতে পেরেছি তোমার দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না কেউ পারবে না আল্লাহ বললেন ওরে গোলাম তুই তো কিছুই ছিলি না অস্তিত্বহীনতা থেকে তোর অস্তিত্ব আনলো কে ওই ছোট সুন্দর থেকে মায়ের পেটে করে মানুষকে খাবার দিয়েছে কে আবার সুস্থতার সাথে দুনিয়ার বুকের ধরে ডেলিভারির ব্যবস্থা করে দিল কে আবার পরিবারের বুকের ভেতরে দুইটা খাবারের লাইনের ব্যবস্থা
ওই সব বোতল নাই এই লাগা যদি খারাপ হয়েছে চক্রের বোতল নাই ও বোতল নাই এই যে এই যদি খারাপ হয়েছে চক্রের লাগা বোতল নিয়ে একবার তলে বেড়েছি ঠিক আছে তারপরে লাগাইছে ভাই ওই ওই ভাই রোদ তো ভাই আমার সকাল থাইছে তাই আমি বাইরে যাচ্ছি না কেমন আসবো শান্ত হোক আমার দিকে থাকে আর অল্প কয়েক মিনিট আমার দিকে থাকে কেউ কিছু ছুঁড়ে পারবেন না কারো দিকে আমার দিকে তাহলে আমরা সবাই মিলে একটা গণ-অভ্যুত্থান যদি করি আল্লাহর ক্ষমতা থেকে নামানো যাবে আল্লাহ বলেন না আমি হলাম আল মালিক আসল ক্ষমতার মালিক দ্য কিং অফ কিংস the owner of ultimate power the owner of ultimate authority the owner of
5 20 না 2 কত 10 টাই আল্লাহ তাআলা সূরা মুলকের শুরুতে বলছেন তাবারাকাল্লাযী না মহিমান্বিত সত্তা যার হাতে ক্ষমতা তিনি যা চান তাই করতে পারেন আওয়াজ করে বলেন আবার আল্লাহ বলেন কুল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ বাপ ভালোবাসা শেষ করে আল্লাহু আকবার এর নবী আপনি বলুন আল্লাহুম্মা মালিকাল মুলক আল্লাহ ক্ষমতার মালিক তুতিল মুলকা মান তাশাউ যাকে চান তার ক্ষমতার জায়গা ওই ভাই আমার না তিনি কে আল্লাহ তার চেয়ারে বসায় কে আবার মনে চাইলে আস্থা করে ছুড়ে নিক্ষেপ করেন তিনি কে আল্লাহ আবার আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন আবার আমি চলে গেলে আমার ক্ষমতার দাবিদারও কেউ নাই এই দুনিয়াতে রাজা করা গেলে ওই আপনি বলেন তোমার রকম ব্যবস্থা করছেন আল্লাহ চলে গেলে আরেকজন বলবে এরকম তার ক্ষমতার সাথে ওই যে এই তিনি আসলে কামড়াকামড়ি করি মারামারি করি কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন কিয়ামতের সময় সব মানুষগুলো যখন ইন্তেকাল করবে সব জিনেরা যখন ইন্তেকাল করবে ওই নেক জুতা এখানে জুতা পাওয়া যাবে বসেন মালাকুল মাউত এসে বলবে আল্লাহ আপনার কতটুকু সময় শেষ মালিক নাই জিন নাই আমার সতীর্থ ফেরেশতাগুলো কেউ নাই আল্লাহ লেখক কে আছে মালাকুল মাউত কয়জন আছে ঠিক আছে তুমি কটা বোতল কিনে দাও চিৎকার দিয়ে মৃত্যুবরণ করবে ওই চিৎকার দুনিয়ার মানুষেরা চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষেরা শুনতে পেত দুনিয়ার মানুষের শুনতে গেলে কানের পর্দা ফেটে মুহূর্তের মধ্যে সব লাশ থাকবো বেশি জোর করে নষ্ট ভয়ঙ্কর চিৎকার দিয়ে মানুষ কেউ নাই এবার বলেন মহাবিশ্বে মহাশূন্য কেউ নাই সামনে পেছনে ডানে বামে কোনো সত্তা শুনেছি দ্বিতীয় সত্তা আছে একজন ছাড়া তিনি কে কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু কেউ থাকবে না একজন ছাড়া এই ড্রোন দেখে আপনারা হবে আমার দিকে তাকাইতে মহাবিশ্বে কেউ না একজন সত্তা আওয়াজ করে বলেন তিনি কে এবার আল্লাহ ডেকে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিমানিল মুলকুল ইয়াউম who belongs the kingdom today who belongs the power authority today who belongs the sovereignty today দুনিয়াতে ক্ষমতা নিয়ে এত কামড়াকামড়ি দুনিয়াতে জ্ঞান নিয়ে তোমার আবার এত অত্যাচার এত রক্তপাত এত প্রাণশীল আজকে বলো ক্ষমতা কার ক্ষমতা মহাশূন্যে কোনো আওয়াজ নাই আজকে ক্ষমতা কার কোনো আওয়াজ নাই উত্তরটা
কোনো সত্তা নাই বলে কেউ উত্তর দিতে পারবে না। আল্লাহ নিজেই উত্তর দিয়ে বলবেন একচ্ছত্র অধিপতি ক্ষমতার মালিক আল্লাহ ছাড়া তাহলে আর-রহমানুর রহিমের পরে আমরা জানলাম আমার আল্লাহর আরেকটা সুন্দর গুণবাচক নাম হচ্ছে আল মালিক। কি নাম? আল মালিক মানে কি? এরপরে 4 নম্বরে আল্লাহ বললেন আল কুদ্দুস। আল কুদ্দুস ওই ভাই ওই the most holy, that's pure, যার কোনো খুঁত নাই। আল্লাহর কোনো খুঁত আছে? তিনি মহাপবিত্র। আল্লাহর পবিত্রতা যখন আমরা বর্ণনা করি আল্লাহ খুশি হয়ে যায়। কারণ তার সত্তার একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি আল কুদ্দুস। বারোয়াখালীবাসী আল্লাহর সামনে যাবেন না, বলেন আল কুদ্দুস। সবাই আওয়াজ করে আল কুদ্দুস। অতি পবিত্র, তার মধ্যে কোনো অপবিত্রতা ছিটে ফোটা নাই। মহাপবিত্র, the most holy, অতি পবিত্র। ফেরেশতারা বলেছিল আল্লাহ আপনি মানুষ কেন বানাবেন? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু বিহি, নুকদ্দিসু কুদ্দুস। তারা বলেছিল আল্লাহ মানুষ কেন বানাবেন? আবার আমার নবী বিশ্ব নবী যখন সিজদায় লুটিয়ে পড়তেন একেবারে শেষ। সিজদার মধ্যে সুবহানাল্লাহ আলা বলে শেষ, কিন্তু বিশ্ব নবী তাহাজ্জুদের নামাজে নফল নামাজে এই ভাই এই বসেন না এই ভাই বসেন টাকা এনে মারেন আরে ভাই মাল দাও দেখা ভাই সব ভিডিও খারাপ রব্বুল মালাইকা আপনি গেলা করে দিতে দাঁড়াই পড়ে কাকা قدوس رب الملائكة والروح মানে আল্লাহ আপনি প্রশংসিত, আল্লাহ আপনি অতি পবিত্র, আপনি সব ফেরেশতা কোলের রব, ফেরেশতাদের সর্দার জিবরাইলের রব। সুবহানাল্লাহ। আজ থেকে পড়বেন সিজদায়, বারোয়াখালীবাসী পড়বেন, লেকিন নামাজ এরকম নফল নামাজে, তাহাজ্জুদের নামাজে, সুন্নত নামাজে সিজদার যে তাসবিহ সুবহান রাব্বিয়াল আ'লা তিনবার পড়ার পরে ভাইরা মহিলা প্যান্ডেলে আমার যে মায়েরা বোনেরা আছে রেকর্ড হয়ে যাবে, কালকে এই ভিডিও পেয়ে যাবে। সুবহান রাব্বিয়াল আ'লা পড়ার পরে পড়বেন কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, পড়বেন তো ইনশাআল্লাহ। আবার বিষ্ণু বলেন ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, পবিত্রতা ছাড়া তিনি কিছু গ্রহণ করেন না, পবিত্র কোনো কিছু করেন না। অনেকে আছে ঘুষ খায়, সুদ খায়, অন্যায় অপরাধ চাঁদাবাজি যা আছে সব করে, হারাম টাকা, হারাম উপার্জন। এই হারাম উপার্জন দিয়ে আবার মসজিদ বানায়, আছে না নাই? ইনকাম সবটাই হারাম, ওইটা দিয়ে আবার এতিমখানা বানায়, আছে না নাই? আছে? ওইটা আল্লাহ কবুল করবে? কারণ আল্লাহ নিজে পবিত্র, পবিত্র না হলে কিছু অ্যাকসেপ্ট করেন না। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বুঝলাম তিনি আল কুদ্দুস মানে অতি পবিত্র। এরপরে আল্লাহ বলেন আমি হচ্ছি আসসালাম। আওয়াজ করে বলেন আসসালাম। আসসালাম মানে হচ্ছে শান্তি রাখা। সালাম মানে কি? শান্তি রাখা, যার কাছ থেকে শান্তি আসে। The source of peace. দেখা হলে কি বলি? সালাম। কি বলি? সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয় যেতে চায় তাদের স্মৃতির চরণে। সবাই বলে সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয় যেতে চায় তাদের স্মৃতির সকল মুক্তিযোদ্ধা তাদের জন্য দোয়া করি। বাইরে খালি বিশেষ ছাত্ররা তারা
শাহাদাতের সর্বোচ্চ Direct নাজরানা স্টেজের পেশ করে সামনে। এই নতুন ভোরের বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে। তাদের জন্য আমরা দোয়া করি। আমিন। আমার পরিবার ও পরিবারসী, আপনারা কি ক্লান্ত হয়ে গেছে? আচ্ছা যাও আমার মনে মিলাই কষ্ট দিছো হচ্ছে? তাহলে দু চারজন দাঁড়াচ্ছেন আপনি কেন? যে কাম করে না অনেক মানুষ মোবাইল এই যে এমবি আছে দুই বোতল ছুঁড়ে মারছো, তোমাদেরকে কি আমি দেখি নাই মনে করছো? এই বোতল ছুঁড়ে মারলা কেন? বসো, বসো। কালকে শান্তি তারা হিসাব বোতল করছে তোকে মেহরবানি করে বসবেন, মেহরবানি করে বসবেন। সবাই আওয়াজ করে তাকবীর পড়ুন, লিল্লাহি তাকবীর। এই আপনাদের গলার আওয়াজ। এতগুলো মানুষ তাকবীর করলে এতটুকু আওয়াজ হয়, আমি বিশ্বাস করি না। আওয়াজ করে পড়েন সবাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহর একটা নাম হচ্ছে আসসালাম, মানে হচ্ছে শান্তির আধার, the source of peace, শান্তি দেওয়ার মালিককে। এজন্য শান্তি চাইবো কার কাছে? আল্লাহ তুমি আমার দেশটাকে শান্তিময় করো, পড়েন আমিন। আল্লাহ তুমি আমাদের পরিবারের শান্তি নসিব করো, পড়েন আমিন। আল্লাহ আমাদের জীবনটাকে তুমি শান্তিময় করো, পড়েন আমিন। এজন্য বিশ্বনবী সালাম ফেরানোর পরে 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে বিশ্বনবী পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ও আল্লাহ আপনি শান্তি রাখা, আপনার কাছ থেকে শান্তি আসে, আপনি রহমতময়। এই দোয়াটা করেন আপনারা? সালাম ফেরানোর পরে পড়েন না? পড়বেন আজকে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আবার জান্নাতের আরেকটা নাম হচ্ছে দারুস সালাম, মানে শান্তির ঘর। জান্নাতের আরেকটা নাম কি? দারুস সালাম। ওই দারুস সালামে আমরা যেতে চাই কি চাই না? আমরা ওই জান্নাতের অধিবাসী হতে চাই কি চাই না? এই বারোয়াখালীর ঐতিহাসিক তাফসীরুল কোরআনের ময়দানে আমরা যেন একত্রিত হলাম, আল্লাহর জান্নাতেও যেন আমরা এইভাবে একত্রিত হতে পারি। আল্লাহ তুমি কবুল করো, আওয়াজ করে পড়েন আমিন। সালামের পর আল্লাহ বললেন আল মুমিন, আমার আরেকটা নাম হচ্ছে আল মুমিন। আল মুমিন মানে হচ্ছে নিরাপত্তা দানকারী। আমাদের নিরাপত্তা দেয় কে? নাকি পুলিশ বাহিনী, নাকি বিজিবি, র্যাব, সেনাবাহিনী, হ্যাঁ, নাকি ফায়ার সার্ভিস? কারা নিরাপত্তা দেয়? আজকের এই প্রোগ্রামের জন্য আমাদের ফায়ার সার্ভিসের ভাইরা অনেক কাজ করেছেন, আমি শুনেছি। ভাইরা স্পেশালি দোয়া চেয়েছে এবং তাদের একটা সুনাম আছে বাংলাদেশে। জীবনের ঝুঁকি নিয়ে ফায়ার সার্ভিস বাহিনী তারা বিপন্ন মানবতাকে রক্ষা করে, ঠিক কিনা বলেন? আমি ভাইদের জন্য দোয়া করি, এই ফায়ার সার্ভিস ইউনিটকে, ডিপার্টমেন্টকে আল্লাহ তাআলা তুমি কবুল করো। ওনারা আমাদের শৃঙ্খলা, শান্তি শৃঙ্খলা, সিকিউরিটি এনশিওর করেন, কিন্তু আসল নিরাপত্তা দেওয়ার মালিককে। অনেক সময় এরকম হয় না যে অনেক সিকিউরিটি দিয়ে রাখছে, কিন্তু স্নাইপার দিয়ে এমনভাবে গুলি করছে, একেবারে বড় সাহেবের মাথায় দিয়ে গুলি লাগছে, আছে না নাই? এখন সবাই মিলে বডিগার্ড করে, যাই কটা বডিগার্ড, এত টাকা দিয়ে বডিগার্ড রাখছি, আমাদের স্যারের মাথায় গুলি লাগলো কিভাবে? তো বডিগার্ড বলে আপনার স্যারের বডি তো আছে, এই যে বডি নিয়ে, আমি তো রুহু গার্ড না। রুহু গার্ড হচ্ছে একজন, চিল্লায় বলেন তিনি কে? আমার ভাইরা, দুনিয়াতে টাকা হলে বডিগার্ড মিলে, কিন্তু রুহু গার্ড মিলে? রুহু গার্ড মিলে? যে আমি 10 লক্ষ টাকা দিব, রুহু গার্ড লাগে, আমার রুহু কেউ ছিনে নিতে পারবে না, এরকম পাওয়া যায়? কি পাওয়া যায়? হ্যাঁ, বডিগার্ড পাওয়া যায়, রুহু গার্ড পাওয়া যায় না। ওই রুহের নিরাপত্তা দেয় কে? আল মুমিন, the provider of security। তিনি নিরাপত্তা দেয় তার নেককার বান্দাদেরকে, দুনিয়াতে নিরাপত্তা দেয়, আখিরাতেও নিরাপত্তা দেয়, ঠিক কি না? আবার আল্লাহ বলেন আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তিনি এমন সত্তা যিনি ক্ষুধা লাগলে তোমাদেরকে খাদ্যের ব্যবস্থা করে, আবার ভয়ের সময় তিনি তোমাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করে, ঠিক কিনা বলেন? দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি খাবে, লবণ ভাত আল্লাহ গরিবে, শোনো শোনো মুনাজাত আল্লাহ এই গরিবে, শোনো শোনো মুনাজাত আল্লাহ এই গরিবে। দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি খাবে, লবণ ভাত আল্লাহ এই গরিবে
বিপদের মুহূর্তে আমাদেরকে সিকিউরিটি দেয় কে? সে আল্লাহ বললেন আমার আরেকটা নাম হচ্ছে আল মুমিন, আমি নিরাপত্তা দেই। এরপরে আল্লাহ বললেন আমার আরেকটা নাম হলো আল মুহাইমিন। আরেক নাম কি? আল মুহাইমিন। আল মুহাইমিন মানে হচ্ছে দ্য ওভারসিয়ার, দ্য অবজারভার, পর্যবেক্ষক, যিনি মনিটরিং করেন, সব অ্যাক্টিভিটি তিনি মনিটরিং করেন। কোনোভাবে তার চোখকে ফাঁকি দেওয়া যায় না। আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায়? আচ্ছা আওয়াজ করে বলে তো, পুলিশ ভাইদের চোখ, পুলিশের চোখ মাঝে মাঝে ফাঁকি দেওয়া যায় কি যায় না? সেনাবাহিনীর চোখ, র্যাবের চোখ, ইনকাম ট্যাক্স অফিসারের চোখ, দুর্নীতি দমন কমিশনারের চোখ, কিন্তু আল্লাহর চোখ যায় না। আল্লাহর চোখকে কঠিন কালেও কখনো ফাঁকি দেওয়া যাবে? যেখানেই যান ঘরের ভেতরে ঢুকে জানলা লাগিয়ে দরজাটা লক করে যদি অন্যায় করেন, পাপ করেন, দুনিয়ার কোনো চোখ দেখে নাই দেখেছে কে? পর্দার আড়ালে যে যদি পাপ করে দেখে নাই দেখেছে কে? গহীন সাগর তলে ঢুকেও যদি অন্যায় করেন কেউ দেখে না, সেটা দেখেন কে? আপনি কি ভাবছেন আটলান্টিক মহাসাগরের ভিতরে চলে গেলে তারা দেখেন? প্রিয় বারোয়াখালীবাসী, আপনারা ওশেন গেট কোম্পানি নাম শুনছেন? ওশেন গেট, তারা এই যে চিটা সাবমার্সিবল একটা সাবমেরিনের মতো বানাইছিল, যেটা টাইটানিক জাহাজের অগ্নাংশ দেখার মানে সাগরের একেবারে গভীরে চলে সাবমার্সিবল দিয়ে সাগরের একেবারে গভীরে চলে যাবে। ওইটার ভিতরে ঢুকে যদি আপনি আটলান্টিকের তলায় চলে যান তাহলে তো পাহাড়ের ভিতরে ঢুকে গেল, মহাকাশ পানি জমালেও আমার আল্লাহর চোখ কঠিন কালেও ফাঁকি দেওয়া যাবে? এজন্য সে কি যে বাদাম কি কি দেবো দেন খারাপ মনে করছি 10 টাকা বাদাম দিছে ওই দিয়ে গেলেন না আর কত বাড়ি নিয়ে যাবেন আমাদের রবকে চিনি, কার সামনে সেজদা দেন তারা চিনে নেন, কার সামনে ফরিয়াদের দুই হাত তুলে কাঁদেন, দুই হাত তুলে রোনাজারি করেন, তাকে জেনে নেন। দেখেন কে? এরপর আল্লাহ বললেন আমার আরেকটা নাম হলো আল আজিজ। আল আজিজ মানে মহাপরাক্রমশালী, মহাশক্তিধর। আল আজিজ, the almighty, the almighty, মহাশক্তিধর, মহাপরাক্রমশালী, যার মোকাবেলায় কেউ টিকতে পারে না, যার সিদ্ধান্তের সামনে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে না, যার ক্ষমতার সামনে পৃথিবীর সব ক্ষমতা নস্যি, তুচ্ছ, নগণ্য, অসহায়, তার নাম হচ্ছে আল আজিজ। সুবহানাল্লাহ বলবেন না? আল আজিজ মহাপরাক্রমশালী, যার সিদ্ধান্তের সামনে কেউ বাধা হয়ে টিকতে পারে না, যার শক্তির সামনে সবাই অসহায়, দুর্বল। তিনি হচ্ছেন আল আজিজ। আল্লাহ বলেন তিনি এমন সত্তা, তিনি জীবন তৈরি করেছেন, মরণ তৈরি করেছেন, যাতে করে পরীক্ষা নিতে পারেন। তিনি ক্ষমাশীল, আবার তিনি শক্তিধর, তার শক্তির সামনে কেউ টিকতে পারে? সব দেশের মিলিটারি ব্যাটালিয়ন নিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়ায় তাহলে তো আল্লাহ কথা বলে। পৃথিবীর সবচাইতে শক্তিশালী সেনাবাহিনী কোন দেশের জানেন? আমেরিকার সেনাবাহিনী, তারপরে রাশিয়ার সেনাবাহিনী, চীনের সেনাবাহিনী, সব সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী যত আছে সব নিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়াই পারবে তখন আল্লাহ আমাদের সাথে?
তার সামনে কোনো ক্ষমতা টিকতে পারে না, তার সামনে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে না, তার সামনে বিশ্ব মুক্ত করে দেয়। তার নাম হচ্ছে আল আজিজ। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বললেন আমি হলাম আল জব্বার। জব্বার মানে দুর্দন্ত প্রতাপশালী, দ্য ডমিনেন্ট, যিনি সবাইকে বশ করতে পারেন, সবাইকে অনুগত করতে পারেন, তিনি সবাইকে নিয়ন্ত্রণ করতে পারেন। তার নাম হচ্ছে আল জব্বার। আল্লাহ বলেন হুয়া আল-কাহিরু ফাওকা ইবাদিহি ওয়াল কাহিরু ফাওকা ইবাদিহি। তিনি বান্দাদের উপর কাহির, একচ্ছত্র নিয়ন্ত্রণকারী। তিনি যেমন চান তেমন ভাবে বশ করতে পারেন সবাইকে। তিনি হচ্ছেন আল জব্বার। তিনি কি বিশ্বনবী ফরমান ইয়াকুল জব্বারু ইয়াউমাল কিয়ামাতি সামাওয়াতিহি ওয়া আরবাহু বিয়াদিহি। রব্বুল কিয়ামতের দিন সাত আসমান সাত জমিন হাতের মুঠোয় নিয়ে, সাত আকাশ সাত জমিন আল্লাহ হাতের মুঠোয়। আমি যেরকম হাতের মুঠোয় করছি এরকম নাকি না? যেমনটি আল্লাহর শান এখানে তেমন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সাথে কারো তুলনা হয়? তাহলে বলেন তো আল্লাহ দেখতে কার মতো? আওয়াজ করে বলেন।